নমস্কার বন্ধুরা, হিরাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো ব্রকলি রাইস। এই শীতে কিন্তু খুব সুন্দর ব্রকলি পাওয়া যায়, সেটা দিয়েই খুব সহজে কিভাবে আপনারা ব্রকলি রাইস বানিয়ে নিতে পারবেন সেটাই আমি শেয়ার করব। তার জন্য আমি 2 বাটি এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি। ব্র্যান্ডটা আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আর চালটাকে খুব সুন্দর করে বারবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে জল পাল্টে, তারপরে পরিষ্কার জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট। তাহলে চালটা কি হয়, অনেকটা লম্বা লম্বা হয়। তারপরে আমি এরকম সুন্দর একটা ফ্রেশ ব্রকলি দিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে কাট করে নেব। শীতে কিন্তু খুবই সুন্দর সবজি পাওয়া যায়, সেই সবজি দিয়ে নানা রকম রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি। আপনারা যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যখনই নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে কিন্তু খুবই সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ব্রকলিগুলো কাটা হয়ে গেছে। ঠিক এরকমভাবেই আমি ছাড়িয়ে নিয়েছি, আর একটুখানি ডান্ডিগুলো আমি আলাদা করে রাখলাম। এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর এই যে ডান্ডিটা আমি বাদ দিয়েছি, এটা কিন্তু আমি ফেলে দেব না। এটা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হয়, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কোনো কিছুই আসলে ফেলে দেওয়ার নয়। এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে আমি কিন্তু কেটে নিয়েছি ব্রকলিগুলো। এখন বাকি সবজিটা একটু দেখিয়ে দেবো। আর নিয়েছি গাজর এরকম ছোট ছোট করে কাটা, ক্যাপসিকাম, আর নিয়েছি বিনস। এই 4 রকমের সবজি নিয়েছি। আপনারা আরও সবজি অ্যাড করতে চাইলে সেটাও পারেন। তারপরে আমি চালটাকে সিদ্ধ করে নেব, সুন্দর করে আমি রান্না করে নেব এটাকে। আর এটা কিন্তু 70 to 80% করলেই হবে। 70% করলে একটু বেশি শক্ত হয়ে যায়, 80%-এর মতন এটা বয়েল করে নেবেন। আর লবণ দিয়ে কিন্তু এটাকে সিদ্ধ করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, যেহেতু চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছেন এটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর কড়াইটা আমি গরম করে নিলাম। তারপরে আমি এখানে 2 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর 1 টুকরো এরকম বাটার দিলাম। আপনারা শুধু বাটারেও করতে পারেন, কিংবা শুধু রিফাইন্ড অয়েলে করতে পারবেন, কিংবা বাটারের জায়গায় আপনারা ঘিও ইউজ করতে পারেন। আর ব্রকলি রাইসে কিন্তু বাটারের ফ্লেভারটা অনেক ভালো লাগে, তার জন্য আমি রিফাইন্ড তেল আর বাটারটা দুটো সম পরিমাণে দিলাম। তারপরে সবজিগুলো যে রেখেছিলাম কেটে, সবজিগুলোকে আমি দিয়ে দেবো, আর সবজিগুলোকে হালকা ভাজবো। আর সঙ্গে এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, সেটাকেও দিয়ে দেবো। লবণটা দিয়ে সবজিগুলোকে আমি হালকা ভেজে নেব। আর সবজিগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না। এবার একটা পাত্র দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, তাহলে সবজিগুলো ব্রকলিটা যাতে একটু হালকা সিদ্ধ হয়ে যায়। আর আমরা জানি ফ্রাইড রাইস বানাতে গেলে সবজিগুলোকে একটু হালকা ভাজতে হয়, বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না। আর আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করে দেব। আর দিয়ে দেবো 1/2 চামচের মতন ব্ল্যাক পেপার পাউডার। তারপরে দিয়ে দেবো সয়া সস হাফ চামচ, আর 1 চামচ থেকে একটু সামান্য বেশি দিলাম টমেটো কেচাপ। এবার এই সমস্ত উপকরণগুলোকেও সবজির সঙ্গে মিশিয়ে দেবো। আমার সবজির পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, আপনারা আর একটু সবজি অ্যাড করতে পারেন। আসলে প্রতিটা বাড়ির সদস্যের আলাদা আলাদা পছন্দ থাকে, তো আমাদের বাড়ির ফ্রাইড রাইসে কিংবা এইভাবে ব্রকলি রাইসে একটু সবজিটা কম পছন্দ করে, তার জন্য আমি সামান্য কম সবজিটা ব্যবহার করেছি। আপনাদের বাড়িতে যদি সবজিটা বেশি খায় তাহলে আরেকটু সবজির পরিমাণ দিতে পারেন। আর এরপরে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব একটু হালকা হাতে। রাইসগুলো কিন্তু ভেঙে যেতে পারে, এর জন্য একটু আলতোভাবে এটা মেশানোর চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু চিকেন কষা, মটন কষা, পনিরের সবজি কিংবা ডিম কারি দিয়েও কিন্তু এটা বেশ ভালো লাগে খেতে। তারপরে ওপর থেকে কাজু বাদাম ভাজা একটু মিশিয়ে দেবো, তাহলে রেডি হয়ে গেল আমার ব্রকলি রাইস। কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। খুবই সহজে আপনাদের সঙ্গে আমি রেসিপি শেয়ার করার চেষ্টা করি, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। তাহলে চলুন এটাকে সার্ভ করব। আজকে আমি এটাকে সার্ভ করব চিকেন কষা দিয়ে। আশা করি আপনারাও এই রেসিপিটা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো কোনো নতুন ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।